ইমনকে দিল ভুয়া আউট। লিটন কুমার দাস আম্পায়ারকে দিলেন উচিত জবাব। শ্রীলঙ্কাকে জেতাতে বাংলাদেশের বিরুদ্ধে এ কেমন সিদ্ধান্ত আম্পায়ারের? প্রিয় দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমে আগে দারুণ বোলিং করেছে বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কা টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি। পুরো 20 ওভার খেলে 7 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করে 132 রান। বাংলাদেশের হয়ে বোলিংয়ে শেখ মেহেদী হাসান করেছেন অসাধারণ বোলিং। 4 ওভার বল করে একাই তুলে নিয়েছেন 4টি উইকেট। শ্রীলঙ্কার দেওয়া টার্গেটে বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে। 2 ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম মাঠে আসেন, তবে শুরুটা ভালো করতে পারলেন না ইমন। নুয়ান থুসারার প্রথম বল খেলতে গিয়েই পরাস্ত হন। জোরালো আবেদন, সেই আবেদনে আম্পায়ার সাথে সাথে আঙ্গুল তুলে দেন। এরপরে ইমন নেন রিভিউ, আর রিভিউতে দেখা যায় আম্পায়ার আউট না দিলে এটা আউট হতো না। আম্পায়ার্স কলের কারণে মাঠ ছাড়তে হয় পারভেজ হোসেন ইমনকে। গোল্ডেন ডাকাই প্যাভিলিয়নে ফেরেন ইমন। লিটন কুমার দাস এরপরে ব্যাটিং এ আসেন। লিটন কুমার দাসকে ভুয়া আউট দিয়ে দেয় আম্পায়ার, যেখানে দলীয় দ্বিতীয় ওভারের 5ম বল খেলতে গিয়ে পরাস্ত হন লিটন কুমার দাস। তার পিচ দিয়ে বল গিয়ে লাগে জুতোয়। জোরালো আবেদন লঙ্কানদের, সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার। আম্পায়ার যেন পক্ষপাতিত্ব করছিলেন শ্রীলঙ্কার। তবে লিটন কুমার দাস সাথে সাথে নিলেন রিভিউ, আর রিভিউতে রীতিমতো চমকে গেল সবাই, যেখানে বলটি স্টাম্প লাইনেই ছিল না, অথচ আম্পায়ার আউট দিয়েছিলেন। এরপরে লিটন কুমার দাস ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছেন।